বিশ্বের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট সিটি হচ্ছে ব্যাংকক। 2024 সালে 3,24,00,000-এর বেশি মানুষ ব্যাংককে ভ্রমণ করে, যা পৃথিবীর সর্বোচ্চ। তার উপর এই সংখ্যাটা দ্বিতীয় পপুলার ট্যুরিস্ট জায়গা থেকে প্রায় 1 কোটি বেশি। বুঝতেই পারছেন ট্যুরিস্টদের মাঝে ব্যাংকক কতটা জনপ্রিয়। এই জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে ব্যাংককের বৈচিত্র্যতা। তবুও যেন আপনারা 3 দিনে মোটামুটি সবকিছুরই ধারণা পান, সেভাবে 3 দিনের জন্য ব্যাংককের সেরা 10টি অ্যাক্টিভিটিস সম্পর্কে বলবো। ভিডিওটাতে 5টা ভাগ থাকবে। প্রথম অংশে আলোচনা করব ব্যাংককের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে, দ্বিতীয় অংশে আলোচনা করব ব্যাংককের বৈচিত্র্যময় খাবার নিয়ে, তৃতীয় অংশে শপিং, আর চতুর্থ অংশে অন্যান্য অ্যাক্টিভিটিস নিয়ে। আর সবশেষে একটা প্ল্যান বা একটা ধারণা যে আপনারা 3 দিন ব্যাংককে কিভাবে কাটালে আপনাদের ঘোরাঘুরি সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে। প্রথমত, ব্যাংককের ঐতিহাসিক স্থানগুলোর মাঝে প্রথম দিকে থাকবে দ্য গ্র্যান্ড প্যালেস। এই প্রাসাদটা থাইল্যান্ডের রাজাদের থাকার এবং অফিসিয়াল কাজ করার জন্য ব্যবহৃত হতো। এখনো বিভিন্ন রাজকীয় উৎসবের আয়োজন করা হয় এই প্রাসাদে। বর্তমানে এটা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত, টিকিট জনপ্রতি 500 বাত করে। প্যালেস ঘুরতে গেলে আরও কয়েকটি জায়গা একসাথেই ঘুরে নিতে পারেন, যেমন থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম গ্র্যান্ড প্যালেস থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত। আপনারা এই মিউজিয়ামটাও ঘুরে দেখতে পারেন। আবার ব্যাংকক তার মন্দিরগুলোর জন্য বিখ্যাত। গ্র্যান্ড প্যালেসের সাথেই অবস্থিত দ্য টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা এবং ওয়াত ফ্রা মন্দির। ওয়াত ফ্রা থেকে নদীর ঠিক অপর পাশে অবস্থিত ওয়াত আরুন। ওয়াত আরুন বাদ দিয়ে বাকি 4টা জায়গায় মোটামুটি একই সাথে অবস্থিত। আপনারা প্রথম দিন দিনের বেলাতেই এই 4টা জায়গা ঘুরে ফেলতে পারেন। এবার আসি খাবার দাবারের ব্যাপারে। ব্যাংককের মজার খাবারের কথা বলে আসলে একটা ভিডিওতে শেষ করা যাবে না, এত অপশনস। তার মাঝে আমাদের সবচেয়ে ভালো লেগেছে এমন কয়েকটি খাবার সম্পর্কে বলি। প্রথমেই প্যাড থাই। এটা আমাদের খাওয়া সবচেয়ে মজার নুডলস। টম ইয়াম গোং, এটা এক ধরনের টক মিষ্টি স্যুপের মাঝে চিকেন বল, শ্রিম্প, মাশরুম ইত্যাদি থাকে। ম্যাঙ্গো স্টিকি রাইস। স্টিকি রাইসের সাথে নারিকেল দুধ আর মিষ্টি আমের অসাধারণ একটা কম্বিনেশন। সতে চিকেন বা বিফ বারবিকিউ, তবে নর্মাল বারবিকিউ থেকে একটু অন্যরকম স্বাদের হয়। এগুলো সহ আমাদের পছন্দের আরও কয়েকটি খাবার হচ্ছে প্যাড কা প্রাও, ডাম্পলিং, টম ইয়াম ফ্রাইড রাইস এবং কিউ ড্রিঙ্কস। ব্যাংককে মোটামুটি সব জায়গাতেই স্ট্রিট ফুড পেয়ে যাবেন, তবে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত 2টা জায়গা হচ্ছে চায়না টাউন আর খাও সান রোড। আর একটা ব্যাপার বলে রাখি, থাইল্যান্ডে পোর্ককে বলা হয় মু, তাই যে সকল খাবারের নামে মু শব্দটা থাকবে সেটাই শূকরের মাংস ব্যবহার হয়। ব্যাংককের অন্যান্য অ্যাক্টিভিটিসের মাঝে অন্যতম হচ্ছে খাও সান রুট। এই রুট ব্যাংককের নাইট লাইফের জন্য বিখ্যাত। এখানে আছে নানা ধরনের স্ট্রিট ফুড, বার, রেস্টুরেন্ট, থাই মাসাজ পার্লার ইত্যাদি। চায়না টাউন। ব্যাংককের এই চায়না টাউন পৃথিবীর সবচেয়ে বড় চায়না টাউন। শপিং বা খাবার দাবারের জন্য এই জায়গায় একবার হলেও যাওয়া উচিত। রিভার ক্রুজ। ব্যাংককের চাও ফ্রায়া নদীর উপর দিয়ে ছোট ছোট শিপে করে আপনাদেরকে শহরের কয়েকটা জায়গায় ঘোরাবে, আর খাবার দাবারের জন্য থাকবে বাফে ডিনার। ব্যাংককে অনেক চিপ থেকে শুরু করে সুপার লাক্সারি শপিং মল রয়েছে। যেমন আপনি যদি খুব সস্তায় শপিং করতে চান তাহলে যেতে হবে চাতুচাক উইকেন্ড মার্কেটে। প্রতি শনি ও রবিবার বিশাল বড় এক মেলার মতো চাতুচাকেই মার্কেট বসে। আর অন্যান্য দিনগুলোতে বাজেট শপিং এর জন্য রয়েছে প্লাটিনাম মার্কেট। ব্র্যান্ডের জিনিসপত্র কেনার জন্য সেন্ট্রাল ওয়ার্ল্ড সেরা। আর লাক্সারি শপিং এর জন্য বিখ্যাত 2টা শপিং মল হচ্ছে সিয়াম প্যারাগন ও আইকন সিয়াম। এবার একটা আইডিয়া দিই ব্যাংককে 3 দিনে কি করবেন। প্রথম দিনেই সকালবেলাতে চলে যেতে পারেন দ্য গ্র্যান্ড প্যালেসে। এই প্রাসাদটা ঘোরার সাথে সাথে আপনি টেম্পল অফ এমারেল্ড বুদ্ধা, ন্যাশনাল মিউজিয়াম, ওয়াত ফ্রা মন্দির ঘুরে ফেলতে পারবেন। এই জায়গাগুলো ঘুরতে আপনাদের সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। সন্ধ্যার আগে দিয়ে চায়না টাউনে চলে যান। চায়না টাউনে রাত পর্যন্ত নানা ধরনের স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে পারেন। দ্বিতীয় দিন শপিং মলগুলো ঘুরে দেখতে পারেন। শপিং এর জন্য আপনারা পাথুম ওয়ান নামক জায়গাতে চলে যান। এখানে ব্যাংককের মোটামুটি সব শপিং মলই অবস্থিত। এছাড়া বিখ্যাত অনেক রেস্টুরেন্টও আছে এই এরিয়াতে।
শপিং মলের মাঝে আপনারা ঘুরতে পারেন সেন্ট্রাল ওয়ার্ল্ড, সিয়াম প্যারাগন, বিগ সি, প্লাটিনাম মার্কেট, এমবিকে সেন্টার ইত্যাদি। শপিং করতে করতে ক্লান্ত ফিল করলে ব্যাংককের এই সুন্দর সুন্দর পার্কগুলোতে রিল্যাক্স করতে পারেন। ব্যাংককের একটা অন্যতম বড় পার্ক হচ্ছে লুম্ফিনি পার্ক, যেটা পাথম ওয়ানের কাছেই অবস্থিত। এই দিন সন্ধ্যার পরের সময়টা কাটাতে পারেন খাওসান রোডে। খাওসান রোডে স্ট্রিট ফুডের পাশাপাশি থাই মাসাজ, লাইভ মিউজিক ইত্যাদি এনজয় করতে পারেন। তৃতীয় দিন যদি শনি বা রবিবার হয় তাহলে সকালবেলাতেই চলে যেতে পারেন চাতুচাক উইকেন্ড মার্কেটে। চাতুচাকে কেনাকাটার পাশাপাশি অনেক ধরনের খাবারের দোকানও দেখতে পারবেন। তারপর চাতুচাক থেকে সরাসরি বা হোটেল হয়ে চলে যাবেন ওয়াত আরুনে। ওয়াত আরুন দেখা শেষ করে বিকালবেলাতে আইকন সিয়াম শপিং সেন্টারে চলে যান। এই শপিং সেন্টারেই একটা পার্ক আছে, সন্ধ্যার সময়টাতে এসেই পার্কে বসে কাটাতে পারেন। আর সন্ধ্যা হলে আইকন সিয়ামের কাছেই দেখতে পারবেন বিভিন্ন রিভার ক্রুজ। আপনাদের পছন্দ মতন কোনো রিভার ক্রুজে আগে থেকেই অনলাইনে বুকিং দিয়ে রাখবেন। ক্রুজে করে ঘুরতে ঘুরতে রাতের ডিনারটা করতে অনেক ভালো লাগবে। আপনাদের হাতে যদি আরও একদিন সময় থাকে তাহলে ব্যাংকক থেকে অদূরেই থাইল্যান্ডের আগের রাজধানী আয়ুথায়া থেকে ঘুরে আসতে পারেন এবং ব্যাংককের বিভিন্ন ফ্লোটিং মার্কেটগুলোতেও ঘুরে দেখতে পারেন। আপনাদের নেভিগেশনের সুবিধার্থে সবগুলো জায়গার গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি এতে কিছুটা উপকার হয় তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে ভিডিওগুলো আপনাদের জন্য আরো ভালো করা যায় সেই আইডিয়া বা সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন।